ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। এই ব্লগটা আমি এইভাবে শুরু করব আর এইভাবে শেষ করব বুঝতে পারিনি। আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা বীভৎস দুর্ঘটনা তোমাদের কাছে শেয়ার করতে এসেছি। ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু ভালোভাবেই, কিন্তু লাস্ট পর্যন্ত যে এরকম হবে আমি আশাও করতে পারিনি। প্রত্যেক দিন আমি গেট রেডি উইথ ভাবে একটা ভিডিও করব, কিন্তু আমার টাইমই হয় না। এত টাইমের শর্ট কি বলবো, 24 ঘন্টা আমার শর্ট পড়ে যাচ্ছে। 48 ঘন্টা দিলে হয়তো বেটার হতো। তো আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। আজকে যেহেতু আমার সকালে টিউশনই ছিল না, এই কারণেই একটু টাইম বের করে এই ভিডিওটা করা। না হলে তো আমি একদমই পুরো ভিডিও করতে পারছি না। আর আগে যেরকম রেগুলার আমি ভিডিও দিতাম, ভিডিও আপলোড করতাম, এখন একদমই সেটা মেনটেন করতে পারছি না। পুরো আজকে একটা দিচ্ছি, এক সপ্তাহ পরে একটা দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে। এতটা ইনরেগুলার একটা ভিডিও ইয়েতে চলছে, একদমই টাইম বের করতে পারছি না মেন কথা। তো ওই কুর্তিটা পরার পর না একটু গরম লাগছিল বলে তাই আমি একটু হাফাতা একটা কুর্তি পরেছিলাম। আর তোমাদের কাছে যেটা আমি শেয়ার করতে এসেছি সেইটা তোমাদের কাছে বলি। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছি, বাসে উঠেছি। আমি 9:47 বাসে উঠি। আর আমাদের স্কুলে কিন্তু যেতে হয় 10:30 মধ্যে, 10:30টার মধ্যে তোমাকে স্কুলে পৌঁছাতে হবে। এবার যেহেতু আমি ওই বাসটার মধ্যে উঠেছি, এবার বাসটা জাস্ট 5 মিনিট চালানোর পরেই হট করে থেমে গেল। আমি তো ভয় পেয়ে গেছি যে এই এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, না আশেপাশে কোনো গাড়ি বাস যাতায়াতের ব্যবস্থা আছে, না আশেপাশে কোনো হেল্প নেওয়ার কোনো ইয়ে আছে। আমি এত ভয় পেয়ে গেছি, ওখানে তো আমি কান্না কান্না অবস্থায় ছিলাম। তারপরে না ভগবান আছে অবশ্যই, অনেকবার ভগবানকে ডাকার পরে যে দেখলাম যে না তাড়াতাড়ি গাড়িটা চালু করেছে। গাড়িটাতে কি হয়েছিল, গাড়িটা হয়ে গেছিল পাংচার। এবার ওনাদের আগে বলা উচিত ছিল যে এরকম সমস্যা আছে, ওনারা জানতো, কিন্তু কি করেছে, ওরা গাড়িটা চালিয়ে নিয়ে এসেছে একটু যেখানে পুরো ফাঁকা রাস্তা সেখানে হট করে দাঁড় করিয়ে দিয়েছে। যেহেতু ওখান থেকে কোনো যাতায়াত ব্যবস্থা নেই, তখন কেউ গাড়ির থেকে নামতেও পারবে না, কোনো গাড়িতে যেতেও পারবে না। এতটা শয়তানি করেছিল ড্রাইভাররা, কি বলবো। তো আমি কি বলবো, 10:30টায় আমার যেহেতু যাওয়ার টাইম ছিল, তো অনেকটাই লেট হয়ে গেছিল, কিন্তু কিছু বলেনি। বলেছিলাম এরকম অবস্থা হয়েছে রাস্তায়, তাই বলেছে ঠিক আছে তাহলে কোনো ব্যাপার না, পরের দিন থেকে যেন ওরকম না করি। তো যাই তাই করে স্কুলে আসার পরে এখন আমি চলে গেছি ক্লাসে। এসে যে একটু বসবো, সেই বসারও টাইমটা পাইনি। কি বলবো, এতটা মাথা ক্লান্ত হয়ে গেছিল। আর এই টিফিন টাইমে এত খিদে পেয়েছিল বলার মতো না, তাই বিস্কুট এনেছিলাম হ্যাপি হ্যাপি, সেটাই খাচ্ছি। আর তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে আমি অনেকটা নিজেকে হালকা মনে করছি। সত্যি কথা, এইসব ঘটনা যে